তড়িঘড়ি মাদ্রাসা সার্ভিস কমিশন টেট, আপার টেটের প্রিলির রেজাল্ট এবং এসএলএসটি নবম, দশম, একাদশ, দ্বাদশের মেন পরীক্ষা রেজাল্ট বার করে দিল। কিন্তু এখানেই সমস্যা যে নবম, দশম, একাদশে যারা পাশ করেছে সেখানে কেবল রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার, সে কত পেয়েছে সেটা তো তার জানার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার। সেটা কেন মাদ্রাসা সার্ভিস কমিশন জানালেন না? এ উত্তর আমি কালকের কলকাতায় ফিরে প্রেসের কাছে চাইব। এবং এটা কি তাহলে এই যে ওবিসি মামলা এবং ওবিসি যে কেলেঙ্কারি সেইটা ঢাকতে কি তড়িঘড়ি মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বার করে দিল? এবং আবার সেই গ্রুপ ডি 2000 গ্রুপ ডির যেটা 14 বছর পরে হয়েছিল মাদ্রাসা গ্রুপ ডি, অবাক ব্যাপার, 24,000-এর তাদের সত্যি সত্যি কজন পরীক্ষার্থী ছিল তাদের বলছেন দ্রুত নিয়োগ হবে। অদ্ভুত ব্যাপার। এবং নবম, দশম শুধু অ্যান্সার কি দিয়ে খালাস? কে কত পেল তার তো জানার অধিকার আছে, কারণ সে মেন এবং ইন্টারভিউ এই দুটো মিলে তার মেরিট লিস্ট হবে। তাহলে সে কি জানবে না সে কত পেয়েছে? সুতরাং কোর্টে আবার কিন্তু এটা উঠতে চলেছে। আপনারা যারা পাস করেছেন তাদের মন ভেঙে দেওয়ার জন্য বলছি না, যেটা সঠিক দেওয়া উচিত সেটাই দিল না বলে বলছি। এবং তড়িঘড়ি দেওয়ার অর্থ এটাই যে ওবিসি কেলেঙ্কারি, অধিকাংশ মুসলিম ছেলে মেয়ে সেখানেই ওবিসি কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে দিয়েছে। তাই কি সামনে ভোট, সেই জন্যে কি এটা করে দিল? এবং আনফিনিশড রেজাল্ট, আমি আবার বলে দিচ্ছি, সততা থাকলে, সৎ সাহস থাকলে অবশ্যই কে কত পেয়েছে সেটা দিতে পারতেন। এটা দেওয়া উচিত। ভারতবর্ষে সমস্ত পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ কোর্ট কিন্তু এটা চেয়ে পাঠাবে যে একটা ছেলে সে ফেল করুক আর পাস করুক বা কত পেয়েছে সেটা কেন বলবেন না? দ্বিতীয় একটা অদ্ভুত কথা যে এই যে তড়িঘড়ি মাদ্রাসাটা দিল রেজাল্ট এবং তার ইন্টারভিউ তড়িঘড়ি 2 জানুয়ারি, আর এদিকে স্কুল সার্ভিস 2016 মামলাকে একটা ভালো রায় হতে চলেছে চাকরি প্রার্থীদের, এবং রাজ্য সরকার এতে কিন্তু মুখ পুড়েছে, আবার পুড়বে সে অনুমান করতে পেরেছে রাজ্য সরকার। তাহলে কি এই মাদ্রাসা সার্ভিস কমিশনের মতো কি একটা কিছু নতুন ম্যাজিক দেবে আবার? অর্থাৎ শর্ট নোটিফিকেশন ফর স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি। মাফ করবেন, এটাই অনুমান করে বলছি, কারণ এর আগে কিন্তু আপনাদের ঠিক এই রকমভাবে কিন্তু আপনারা অনেকে ঠকেছিলেন। আপনাদের সম্মান রেখেই বলছি, আপনারা ঠকেছিলেন, কারণ এর আগে কিন্তু শর্ট নোটিফিকেশন দিয়েছিল। আপনারা কাতারে কাতারে ছেলে মেয়ে তখন পড়াশোনার জন্য উদ্গ্রীব হয়ে গেছিলেন যে পরীক্ষা হচ্ছে। তারপরে দেখলেন ওটা আপনাদের মনটাকে ঘোরানোর জন্যে ওই শর্ট নোটিফিকেশন ইচ্ছা করে দেওয়া হয়েছিল। কেন? রাজ্যের শিক্ষিত, উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে এই বঞ্চনা করে আসছেন আপনারা দিনের পর দিন। সেই জন্যে বললাম, মাদ্রাসার জন্যে কি এসএলএসটিতে আবার শর্ট নোটিফিকেশন দিয়ে দেবে যে খুব শীঘ্রই হচ্ছে ওবিসি মামলা মিটলেই এটার ফর্ম ফিল আপ শুরু হবে ইত্যাদি, না রকম যেভাবে পঞ্চায়েতটা করে এসেছে রেজিস্ট্রেশন করুন। ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন দেখিনি যে রেজিস্ট্রেশন করে তারপরে ফর্ম ফিল আপ করে না, সেটা অথই জলে হয়ে আছে। সুতরাং আমার প্রশ্ন, যে রাজ্যের ছাত্রছাত্রীদের সঠিক কথাটা বলুন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নতুনভাবে প্রেস কনফারেন্স করে বলুন, সঠিক কথাটা বলুন। যোগ্য অযোগ্য আলাদা করছেন না করেননি সেটাই বলুন না, সৎসাহস থাকলে বলুন। এবং মাদ্রাসা সার্ভিস কমিশন তারা প্রেস রিলিজ করেছে, একটা লিখে দিয়েছে। কেন গতকাল
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারেননি? সাংবাদিকদের ডেকে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাইকে ডেকে আপনি বলতে পারেননি এটা এই হবে, এই হবে, এই হবে? কারণ যে প্রশ্নগুলোর বানে জর্জরিত হয়েছিলেন আপনারা, আমার প্রশ্নের বানে জর্জরিত হয়েছিলেন, আমার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, ঠিক একইভাবে কি ওই সাংবাদিকদের প্রশ্নে জর্জরিত হবেন বলেই কি সাংবাদিক সম্মান করেননি? যা ছোট্ট করে প্রেস রিলিজ করে প্রেসে পাঠিয়ে দিলেন গতকাল। এবং পরিষ্কার করে বললাম, অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশনের সে ফেল করুক, কিন্তু সে কত পেয়েছে তার জানার মৌলিক অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে। সুতরাং এসএলএসটি যে শর্ট নোটিফিকেশনটা আমি অনুমান করে বললাম, কারণ যখন কিছু সমস্যার মধ্যে পড়ে, গোলযোগ হয়, কারণ যাদের চাকরি চলে যাবে সেটা জেনে গেছে রাজ্য সরকার, রাহাজানি শুরু হয়ে যাবে রাজ্যের সর্বত্র, কিন্তু তারা ছাড়বে না সহজে। যে টাকা নিয়েছে তাকে কিন্তু সহজে ছাড়বে না। আর এই জন্যই আপনাদের এটা বললাম, মন ঘোরাতে মাদ্রাসার মতো কি আবার এসএলএসটি নতুন স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন দেবে?